ছোটবেলায় একসাথে আম্মু আব্বুর সাথে ইফতার করতাম। রোজা না রাখলেও আব্বু আম্মুর সাথে বসে বসে আমি একটু একটু করে সব খেতাম। আসলে সেই দিনগুলা খুব মিস করি। আজকে আমার আম্মু আব্বু আসবে ইফতারের জন্য। তা আমি 2 দিন আগেই চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। আপনারা আমার আগের ভিডিও দেখলে দেখবেন যে আমি চিকেন তান্দুরি বিভিন্ন টাইপের মশলা দিয়ে চিকেন ম্যারিনেট করে রেখে দেই। এই জিনিসটা খুবই ইজি হয়। রোজার দিন আসলে এত সময় থাকে না, জাস্ট এভাবে ফ্রিজ থেকে আমি সকালে নামিয়ে রেখেছিলাম, একটু সরিষার তেল দিয়ে ওভেনে দিয়ে দিলাম। এর ফাঁকে একটু ফল কেটে নিচ্ছি। আম্মু বাসায় আসলে যতই মানা করি যে আম্মু কোনো কাজ করার দরকার নাই, তারপরও আম্মু আমাকে একটু না একটু হেল্প করবেই। এখানে ব্রকলি, গাজর আর আলু কেটে নিচ্ছি সটে ভেজিটেবল করার জন্য। তা আলু আর গাজরটা আগে সিদ্ধ করে নিব হালকা। গতকালকে কিছু স্যান্ডউইচ বানিয়ে রেখেছিলাম, ওটাও আমি দিয়ে নিলাম একটা প্লেটে। এবার একটা রায়তা বানাবো। রায়তার জন্য টক দইয়ের মধ্যে গুঁড়া দুধ, টমেটো কেচাপ, চাট মশলা, বিট লবণ, জিরা গুঁড়া আর হালকা সরিষার তেল দিয়ে দিলাম। সবকিছু ভালো মতো মিক্স করলাম। আলু আর গাজরটা 50% হয়ে যাওয়ার পর ব্রকলি দিয়ে দিলাম। কিছুদিন আগে যে চিকেন প্যাটিস বানিয়েছিলাম ওটা ওভেনে দিয়ে দিলাম। আর এদিকে আম্মু গাজর, বাঁধাকপি, শসা গ্রেট করে নিয়েছে, এখন সসের সাথে মিশিয়ে নিচ্ছে। আর এখানে আমি বেশি করে রসুন ভেজে নিয়ে সবজিগুলো অ্যাড করে দিব, সাথে একটু লবণ আর গোলমরিচ গুঁড়া দিয়ে দিব। আম্মু এদিকে ভাজা পোড়াটা করছে আর আমি এখানে স্ট্রবেরি মিল্কশেক বানিয়ে নিচ্ছি, ওই দুধ, স্ট্রবেরি আর হচ্ছে আইসক্রিম দিয়ে। মাঝে মধ্যে আম্মু আব্বুর জন্য রান্না বান্না করতে পারলে আমার খুব ভালো লাগে। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।